বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রি করতে গিয়ে এবার নিজেই ফেঁসে গেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। $420 কোটি বিশ্বকাপের 20 ভাগ বাণিজ্যিক স্বত্ব বিক্রি করে নিজের বেতন 10 গুণ বাড়িয়ে নেওয়ার যে পরিকল্পনা করেছিলেন ফিফা সভাপতি, উয়েফার কঠোর বিরোধিতায় তা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। বিশ্ব ফুটবলের সমর্থন হারানোয় সভাপতির চেয়ার বাঁচানোই কঠিন হয়ে পড়েছে ইনফান্তিনোর জন্য। মানিক মাহমুদের ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহ আগে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এফএফই গঠন করে এর 20% শেয়ার প্রাইভেট ইকুইটির কাছে বিক্রির পরিকল্পনা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যার নেপথ্যে ছিল থ্রাইভ ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান, যার মালিক জোশুয়া কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্পের দেবর। আলোচিত সেই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানায় 3টি মহাদেশীয় কনফেডারেশন। ইউরোপে ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা হুমকি দেয় প্রকল্পটি বাতিল না করা হলে তারা বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বর্জন করবে। প্রচণ্ড চাপের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হন ইনফান্তিনো। তারপরও তীব্র সমালোচনা আর বিরোধীদের মুখে আছেন ফিফা সভাপতি। ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা দ্য টাইমস ও অনুসন্ধানী অনলাইন টিএনের গোপন রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বিশ্বকাপ নিয়ে বাণিজ্য করতে গিয়ে ফিফা সভাপতি নিজের বেতন 10 গুণ বাড়িয়ে নির্ধারণ করেছেন। ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনো বছরে 30 লাখ ইউরো বেতন পান, কিন্তু ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজের এমডি হিসেবে তার বেতন ধরা হয়েছে প্রায় 3 কোটি ইউরো। এফএফই পরিকল্পনা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানালেও উয়েফা জানিয়েছে ইনফান্তিনোর ওপর পুরোপুরি আস্থা হারিয়েছে তারা। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা সভাপতির ওপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর চেয়ারই এখন নড়বড়ে। আগামী বছর মার্চে ফিফা কংগ্রেসে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ততদিন পর্যন্ত ইনফান্তিনোর চেয়ার টিকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ফিফার 211টি সদস্য দেশের মধ্যে 20% লিখিত আবেদন দিলে কিংবা ফিফার নীতি নির্ধারক সংস্থা ফিফা কাউন্সিলের 37 সদস্যের মধ্যে 19 জন চাইলে জরুরি বৈঠকে ইনফান্তিনোকে পদত্যাগে বাধ্য করার চেষ্টা করতে পারে। যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক পোস্ট জানায়, ডুবন্ত জিয়ান্নি ইনফান্তিনো গদি বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহায্য চাইছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে একান্ত আলোচনার দিনক্ষণও ঠিক করেছেন ফিফা সভাপতি। তবে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন এক্স বার্তায় জানান, ইনফান্তিনোর সাথে কথা বলার কোনো পরিকল্পনা নেই রুবিওর। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক।